একদিন সকালবেলায় একটা ব্যাংকে চুরি হয়ে যায়। চোরটি একটা স্পোর্ট গাড়িতে করে পালিয়ে যায়। ইন্সপেক্টর রমেশ কিছুক্ষণের মধ্যে ব্যাংকে পৌঁছে যায়। তারপর সে ব্যাংকের সিসিটিভি ক্যামেরাটি চেক করে। সিসিটিভি ভিডিওতে গাড়িটি আসছিল, কিন্তু গাড়ির নাম্বারটি আসছিল না। পুলিশ তখন ওই গাড়িটির ব্যাপারে তদন্ত করে। তদন্ত করার পরে জানতে পারে সেম মডেলের স্পোর্ট গাড়িটি শহরে 3টি আছে। পুলিশ তখন গাড়িওয়ালার মালিকদেরকে ডেকে নেয়। তাদেরকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। প্রথম ছেলেটি বলে, স্যার আমি 3 দিন থেকে বাড়িতেই আছি, বাড়ি থেকে কোথাও বেরোয়নি, আর গাড়িটি আমার গ্যারেজে পার্ক করা আছে। স্যার আমার গাড়িটি খারাপ হয়ে গিয়েছে, আমি গাড়িটিকে গ্যারেজে দিয়ে এসেছি। বিশ্বাস না হলে মেকানিককে ফোন করে নিতে পারেন। চল আমি কিভাবে গাড়ি চালাবো, আমার তো পাটা ফ্র্যাকচার আছে। রমেশ 3জনের কথা শুনে আর তাদেরকে দেখে বুঝতে পেরে যায় এখানে 3জনের মধ্যে একজন মিথ্যে কথা বলছে। বন্ধুরা তোমরা কি 3জনকে দেখে বলতে পারবে এখানে কোন ছেলেটি মিথ্যে কথা বলছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি কাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। এখানে তৃতীয় ছেলেটি মিথ্যে কথা বলছে, কারণ তুমি যদি দেখেছো তার বাম পার্টি ফ্র্যাকচার আছে আর সে স্টিকটা ধরে আছে ডান হাতে। তাকে তো বাম হাতে স্টিকটা ধরা উচিত ছিল, তার মানে তার পার্টি ফ্র্যাকচার নেই, সে ফ্র্যাকচার হওয়ার নাটক করছে, সেই চুরিটা করেছে। একটা খালি বাস রাস্তা দিয়ে যাচ্ছিল, বাসটি একটা স্টপে গিয়ে দাঁড়ায়। সেখানে 3টি যাত্রী বাসটিতে চড়ে, তারপরে বাসটি সেখান থেকে বেরিয়ে যায়। তারপর বাসটি দ্বিতীয় স্টপে গিয়ে দাঁড়ায়, সেখানে 2টি যাত্রী বাস থেকে নেমে যায়। তারপর বাসটি তৃতীয় স্টপের দিকে বেরিয়ে যায়। তৃতীয় স্টপে পৌঁছে বাসটিতে আরো 3টি যাত্রী চড়ে। বন্ধুরা তোমরা কি এবারে বলতে পারবে এখন বাসটিতে কতজন লোক আছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি কাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। এখন বাসটিতে 5জন যাত্রী আছে, কারণ বাসের ড্রাইভারও তো বাসটিতে আছে। বন্ধুরা তোমরা কি কমেন্ট করেছিলে? যদি 5 কমেন্ট করেছিলে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর যদি 4 কমেন্ট করেছিলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। অজয় শহরে একটা অনেক বড় বিজনেসম্যান। সে যখন বাড়ি আসে দেখতে পায় তার মেয়ে গুনগুন কিডন্যাপ হয়ে গিয়েছে। অজয় তখনই ইন্সপেক্টর রমেশকে কল করে দেয়। রমেশ কিছুক্ষণের মধ্যে অজয় বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে তখন কে কে ছিল? অজয় বলে বাড়িতে তখন গার্ড আর কুক আর মেড ছিল। রমেশ তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, স্যার আমি বাড়ির গেটে দাঁড়িয়েছিলাম, আমি কাউকে তো কিডন্যাপ করতে দেখিনি। স্যার আমি রান্নাঘরে রান্না করছিলাম, স্যার আমি কোনো কিডন্যাপ হতে দেখিনি। স্যার অনেক রাত্রি হয়ে গিয়েছিল তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম, স্যার আমি কিছুই জানি না। রমেশ তারপর বাড়ির সিসিটিভি ক্যামেরাটি চেক করে। ক্যামেরাটি চেক করার পরে জানতে পারে গুনগুনকে কিডন্যাপ করা হয়েছিল রাত্রি 2টোর সময়। রমেশ তখন কেসটিকে ভালো করে অ্যানালাইজ করে, তারপরেই বুঝতে পেরে যায় এখানে কিডন্যাপটি কে করেছে। বন্ধুরা তোমরা কি 3জনের কথা শুনে বলতে পারবে এখানে এই 3জনের মধ্যে কিডন্যাপটি কে করেছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি কাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। এখানে দ্বিতীয় মেয়েটি কিডন্যাপটি করেছে, কারণ রাত্রি 2টোর সময় কে রান্নাঘরে রান্না করে, তার মানে সে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে, সেই কিডন্যাপটি করেছে। পুলিশ তারপর তাকে জেলে বন্দি করে দেয়। রাহুল, সোনু, মনু তারা একসঙ্গে একদিন তাদের ছোটবেলাকার বন্ধু অমিতের সাথে দেখা করতে যায়। তারা অমিতের বাড়ি ঢুকে দেখতে পায় অমিত মাটিতে পড়ে আছে আর তাকে কে খুন করে দিয়েছে। সোনু তখনই ইন্সপেক্টর রমেশকে কল করে দেয়। কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর রমেশ সেখানে পৌঁছে যায়। তোমাদের 3জনের মধ্যে প্রথমে কে ডেড বডিটা দেখেছিল? স্যার আমরা 3জনে একসাথে ডেড বডিটা দেখেছি। অমিতে যখন খুন হয় তখন তোমরা কোথায় ছিলে? স্যার আমি বাচ্চাদের সাথে ফুটবল খেলছিলাম। চল আমি শপিং করতে মলে গিয়েছিলাম। স্যার আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। পুলিশ 3জনের কথা শুনে বুঝে যায় এখানে এই 3জনের মধ্যে কে একজন খুনটা করেছে। বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই 3জনের মধ্যে খুনটা কে করেছে? বন্ধুরা তোমাদের উত্তরটি আমাদেরকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। রাহুল বলেছিল সে মাঠে ফুটবল খেলছিল আর তার জুতোগুলো সাদা রঙের। সে যদি মাঠে ফুটবল খেলছিল তাহলে তার জুতোতে নোংরা লেগে থাকা উচিত, কিন্তু তার জুতো তো একেবারে পরিষ্কার আছে, তার মানে সে মিথ্যে কথা বলছে। রাহুলই অমিতকে খুন করেছে। ডলি একদিন একটা জঙ্গলে ফেসে যায় আর খুব বৃষ্টিও হচ্ছিল আর বিদ্যুৎও চমকাচ্ছিল। ডলি বুঝতে পারছিল না সে কিভাবে আগে যাবে। তখনই একটা অদৃশ্য শক্তি ডলিকে বলে, দেখ তোর সামনে 3টি রাস্তা আছে, এই 3টি রাস্তার মধ্যে বাকি 2টি রাস্তায় বড় বড় গর্ত আছে। তুই যদি ওই গর্তগুলোতে পড়ে যাস তাহলে তুই কোনোদিনও ওই গর্ত থেকে বেরোতে পারবি না। তুই ওই গর্তগুলোকে দেখতে পাবি না, কারণ ওই গর্তগুলোকে কলাপাতা দিয়ে ঢাকানো আছে। তুই এবারে 3টি রাস্তার মধ্যে সঠিক রাস্তাটা বেছে নে। ডলি 3টি রাস্তা থেকে ভাবতে লাগে। বন্ধুরা তোমরা কি ডলির সাহায্য করতে পারবে? তাহলে রাস্তার নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। কলা গাছ শুধু প্রথম রাস্তাটিতেই আছে, তাহলে কলা পাতাগুলি প্রথম রাস্তাটিতেই পড়ে থাকা উচিত। তার মানে দ্বিতীয় তৃতীয় রাস্তায় কলা পাতা দেওয়া হয়েছে, তাহলে দ্বিতীয় তৃতীয় রাস্তায় ওই বড় বড় গর্তগুলি আছে। ডলিকে তাহলে প্রথম রাস্তাটি বেছে নিতে হবে। একদিন হঠাৎ রমেশের কাছে একটা কল আসে। স্যার রয় কলোনিতে খুন হয়ে গিয়েছে, আপনি জলদি করে এখানে চলে আসুন। রমেশ কিছুক্ষণের মধ্যে রয় কলোনিতে পৌঁছে যায়। তারপর সে ডেড বডিটিকে সার্চ করে। ডেড বডিটিকে সার্চ করতে করতে সে জানতে পারে মেয়েটির মৃত্যু ছাদ থেকে পড়ে যাওয়ার জন্য হয়েছে। তাকে কেউ জেনে বুঝে ছাদ থেকে ধাক্কা দিয়েছে। রমেশের কলোনির 3জনের উপরে সন্দেহ যায়। তার মনে হচ্ছিল ওই 3জনের মধ্যে কে একজন খুনটি করতে পারে। রমেশ তখন তাদেরকে সাইডে ডেকে জিজ্ঞাসাবাদ করে, স্যার আমি রান্না করছিলাম, স্যার আমি জানি না কোনো খুনের
পারে? স্যার আমি তো ঘুমাচ্ছিলাম, এখনই তো ঘুম থেকে উঠলাম। এখানে কি হয়েছে আমি কিছুই জানি না। স্যার আমি সকাল সকাল মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম, জাস্ট এক্ষুনি বাড়ি এসেছি। স্যার আমি কিছুই জানি না। রমেশ তিনজনের কথা শুনে ভাবতে লাগে। বন্ধুরা তোমরা কি রমেশের সাহায্য করতে পারবে খুনিটাকে ধরতে? তাহলে তাড়াতাড়ি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি ডেড বডিটিকে ভালো করে দেখেছো, দেখবে ডেড বডির শরীরে হলুদ লেগে আছে, আর এখানে সেম হলুদটি প্রথম মেয়ের হাতে লেগে আছে। তার মানে প্রথম মেয়েটি ওই মেয়েটিকে ছাদ থেকে ধাক্কা দিয়েছিল। তার মানে এখানে তিনজনের মধ্যে প্রথম মেয়েটি খুনটা করেছে। লন্ডনে একটা ফেমাস কফি শপ আছে, সেখানকার কফিগুলি খুব ফেমাস ছিল। একদিন হঠাৎ সেই কফি শপে খুন হয়ে যায়। ইন্সপেক্টর রমেশ কেসটিকে তদন্ত করার জন্য সেখানে যায়। রমেশের কফি শপে তিনজনের উপরে সন্দেহ ছিল, ম্যানেজার, ওয়েটার আর কুক। তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। আমি তখন রান্না করেছিলাম, তখন রেমন কফি বানাচ্ছিল, আমি তারপর সেখান থেকে চলে যাই। স্যার আমি একটি সাধারণ ওয়েটারের কাজ করি, স্যার আমি কেন খুন করতে যাব? স্যার আমি রান্নাঘরে কফি বানাচ্ছিলাম, আমি দেখি ম্যানেজার ঈশান রান্নাঘরে এসেছে। উনি কোনো কাজ ছাড়া রান্নাঘরে আসেন না। আমি তারপরে বাথরুমে চলে যাই। এরপরে কি হয়েছে আমি কিছু জানি না। রমেশ তিনজনের কথা শোনার পরে বুঝতে পারছিল না এখানে এই তিনজনের মধ্যে কে খুনটা করতে পারে। বন্ধুরা তোমরা কি তিনজনের কথা শুনে বলতে পারবে এখানে এই তিনজনের মধ্যে কে মিথ্যে কথা বলছে আর খুনটা কে করেছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটে উত্তরটি কমেন্ট করে দাও। এখানে ম্যানেজারটি মিথ্যে কথা বলছে, কারণ সে রান্নাঘরে কি করতে গিয়েছিল? তার তো রান্নাঘরে কিছু কাজ নেই। আর সে যখন রান্নাঘরে ঢোকে তখন রিমেন বাথরুমে চলে যায়, আর সেই সুযোগে ম্যানেজার কফির মধ্যে কিছু মিশিয়ে দেয়, আর ওই কফিটি খাওয়ার জন্য ওই ছেলেটির মৃত্যু হয়েছে। তার মানে এখানে ম্যানেজারটি খুনটা করেছে। একটা চোরের পেছন করতে করতে রমেশ একটা পার্কে চলে আসে। রমেশ পার্কে এসে বুঝতে পারছিল না চোরটি কোথায় লুকিয়ে পড়েছে। বন্ধুরা তোমরা কি সিনটি দেখে রমেশের সাহায্য করতে পারবে চোরটিকে খুঁজতে? তাহলে তাড়াতাড়ি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি সিনটি ভালো করে লক্ষ্য করে দেখেছো, দেখবে সেখানে দুটি গাছ আছে, আর গাছের নিচে অনেকগুলি পাতা পড়ে আছে, আর পাতাগুলিকে দেখে মনে হচ্ছে এক্ষুনি এই পাতাগুলিকে পাড়া হয়েছে। তার মানে এখানে চোরটি গাছটির উপরে লুকিয়ে আছে। রমেশ তারপর গাছটি সরিয়ে দেখতে পায় চোরটি সেখানে লুকিয়ে আছে। নিশা একদিন দৌড়তে দৌড়তে পুলিশ স্টেশনে আসে। স্যার কাল আমার রাজের সাথে বিয়ে হয়েছিল, আর আমরা সকাল সকাল হানিমুনের জন্য বেরিয়ে যাই। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই আমাদের গাড়িটি কাদায় ফেসে যায়। গাড়িটি কাদা থেকে বেরোচ্ছিল না, তখন আমরা গাড়িটি থেকে নেমে গাড়িটিকে ধাক্কা দিতে লাগি। গাড়িটি কোনোভাবেই কাদা থেকে বেরোচ্ছিল না। আমি তখন সাহায্য করার জন্য লোক খুঁজতে লাগি। কিছুক্ষণ পরে যখন আমি রাজার কাছে আসি, দেখি রাজকে কে খুন করে দিয়েছে। প্লিজ স্যার আপনি রাজের খুনিদেরকে খুঁজে বের করুন। পুলিশ নিশার কথা শুনে বুঝতে পেরে যায় এখানে নিশা মিথ্যে কথা বলছে। বন্ধুরা তোমরা কি বলতে পারবে পুলিশ কিভাবে বুঝতে পারলো যে নিশা মিথ্যে কথা বলছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি কাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি নিশাকে ভালো করে দেখেছো, দেখবে সে সাদা কালারের ড্রেস পরে আছে। তাহলে যদি সে গাড়িটিকে ধাক্কা দিচ্ছিল, তার ড্রেসে তো কাদা লেগে যাওয়া উচিত, কিন্তু তার ড্রেস তো পরিষ্কার আছে। তার মানে সে মিথ্যে কথা বলছে। সে তার হাজবেন্ডকে খুন করেছে, আর পুলিশের হাত থেকে বাঁচার জন্য সে মিথ্যে কথা বলছে। একদিন একটা চোর রোহনের টাকাগুলি চুরি করে পালাচ্ছিল। রোহন চোরটিকে ধরার জন্য তার পেছনেই ছিল। চোরটি দৌড়তে দৌড়তে বাড়ির পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। রোহন বাগানে পৌঁছে দেখতে পায় সেখানে তো আবার তিনটি রাস্তা আছে। এই তিনটি রাস্তার মধ্যে একটি রাস্তা দিয়ে চোরটি পালিয়েছে, কিন্তু রোহন বুঝতে পারছিল না চোরটি কোন রাস্তা দিয়ে পালিয়েছে, কারণ চোরটি রোহনকে কনফিউজ করার জন্য রাস্তাগুলিতে পায়ের ছাপ করে দিয়েছে। বন্ধুরা তোমরা কি তিনটি রাস্তা থেকে বলতে পারবে চোরটি কোন রাস্তা দিয়ে পালিয়েছে? তোমাদের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। চোরটি বুদ্ধিমান ছিল, কিন্তু এতটা বুদ্ধিমান ছিল না। সে রাস্তাগুলোতে অনেক জায়গায় ভুল করে দিয়েছে। তুমি যদি প্রথম রাস্তার পাইচাপগুলি দেখেছো, দেখবে সেই পাইচাপগুলি আশেপাশে আছে, আর কেউ যদি দৌড়ায় তার পাইচাপগুলি আশেপাশে হবে না। তার মানে চোরটি প্রথম রাস্তা দিয়ে পালায়নি। আর যদি তুমি দ্বিতীয় রাস্তার পাইচাপগুলি দেখো, দেখবে একটা পাইচাপ উল্টো আছে আর একটা সোজা আছে। তার মানে সে রাস্তার পাইচাপটি নকল। চোরটি সে রাস্তা দিয়েও পালায়নি। তার মানে চোরটি তৃতীয় রাস্তা দিয়ে পালিয়েছে। চোরটি রোহনকে কনফিউজ করার জন্য প্রথম ও দ্বিতীয় রাস্তায় নকল পাইচাপ করে দিয়েছিল। বন্ধুরা তোমরা কি দুজনকে দেখে বলতে পারবে এই দুজনের মধ্যে কার বাঁচার সম্ভাবনা আছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি কাটিয়ে উত্তরটি কমেন্ট করে দাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। আর গল্পের ধাঁধা ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।